হাই এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। তো আজকের ভিডিওতে আমি একটা ব্লগ শেয়ার করতে চলেছি। অ্যাকচুয়ালি ওটা ব্লগ নয়, কাইন্ড অফ সারপ্রাইজ ভিডিও বলতে পারেন। যেহেতু আজকে আমাদের ম্যারেজের 7 মান্থ কমপ্লিট হয়ে গেল, তো তার কারণে ছোট্ট একটা স্ত্রীকে সারপ্রাইজ দেওয়ার চেষ্টা। তো ওই নিয়েই ভিডিওটা কন্টিনিউ দেখতে থাকুন। আশা করবো ভিডিওটা আপনাদের ভালো লাগবে, আর ভালো লাগলে প্লিজ একটা সাবস্ক্রাইব করে দেবেন অ্যান্ড একটা লাইক করে দেবেন। তো প্রথম আমি চলে এসেছিলাম একটা ফুলের দোকান থেকে একটা বুকে নিলাম। কি বুকে ওটা পরে দেখাবো। আর একটা ছোট্ট একটা জাস্ট কেক নিয়ে নিয়েছি। তো সেখান থেকে আমি ফিরে আসবো, দেখবো ওটা বাড়ি পৌঁছে স্ত্রী কেমন লাগে। সো এখন বাজে রাত 11:40। কাজ শেষ ডিউটি থেকে, এই বেরোবো। 11:40 হয়ে গেছে অলমোস্ট। আর এখানে কিছু জিনিস আছে, চলো রুমে যাওয়া যাক। অ্যানিভার্সারিটা ছিল রথের আগের দিন, বাট ওটা এডিট করে আর আপলোড করা হতে পারেনি। তো এখন আমি রুমে চলে এসেছি, ফ্রেশও হয়ে নিয়েছি। এখন বাজে 11:57 আর 3 মিনিট বাকি। আর ওদিকে দেখি ও বসে আছে, যেহেতু সারাদিন অফিস করে ও টায়ার্ড আছে। রাতের বেলা শুধু রাইসটাকে গরম করছে। আর অন্যদিকে আমি সারপ্রাইজের জন্য সব কিছু সেটআপটাও রেডি করে নিলাম। ফুলের একটা ছোট্ট বুকে নিয়েছি এখানে। বুকেটা কেমন লাগছে বলবেন আপনারা। তো এখানে আমি কেকটাকে ওপেন করে নেব। কেকটা অ্যাকচুয়ালি ছোট একটা কেক জাস্ট নিয়ে এসেছি, একটা চকো বল টাইপের কেক নিয়ে এসেছি। আর দুজনেই কেক খাওয়া পছন্দ করি না, তার জন্য এই ছোটো কেকটাই নিয়ে আসা। তো এখন সেটাও রেডি করে নিই। এবার টাইম হয়ে গেছে এদিকে। তো চলো এখন ওকে সারপ্রাইজটা দেওয়া যাক। বুকেটা ওর পিছন থেকে নিয়ে গিয়ে ওকে বুকেটা দিলাম অ্যান্ড অ্যানিভার্সারি উইশ করলাম ওকে। খুব খুশি হয়েছে তো মনে হচ্ছে। সেও দেখি রিটার্ন গিফটে ওটাই আমাকে ধরিয়ে দিল। ও তো কোথাও বেরোতে পারেনি আজকে, সেই জন্য কিছু রেডিও করতে পারেনি। যদিও ওর কাছে কিছু গিফট হওয়াটা আমি আশা করি না। ওর আমার সব পরিস্থিতিতে সাথে থাকাটাই বেস্ট গিফট আমার কাছে বলে মনে করি। তো এটাতে আমি খুব হ্যাপি আছি। এতগুলো কালারের ফার্স্ট টাইম দিলে, তাই না? ইয়েলো, পিঙ্ক, পিঙ্কে একটা ডিপ পিঙ্ক আছে, লাইট পিঙ্ক আছে, আর একটা রেড রয়েছে। খুব সুন্দর আছে। ফার্স্ট টাইম এরকম গোলাপ দিয়েছে আমাকে। তো আজ তো খুশির দিন। সে আমি করলাম, কিছু করলাম সেই বড়রাই তো সবসময় বউকে সারপ্রাইজ দেয়, তাই না গাইস? তো গাইস একটু আগে তো ও আমাকে রিয়েল গোলাপ দিয়ে উইশ করলো, যে গোলাপটা তোমাদেরকে দেখাচ্ছি। দেখেছো অলরেডি, তো চলো আরেকবার দেখিয়ে দিই। এই যে সুন্দর গোলাপ, 4টে কালারের গোলাপ রয়েছে। আর এই গোলাপটা ও আমাকে ফার্স্ট টাইম দিয়েছে, এত রকম গোলাপ। এর আগে যতবারই ওর থেকে গোলাপ পেয়েছি সবটাই রেড কালার, আর এই প্রথমবার 4টে কালারের গোলাপ পেয়েছি। আমার তো খুব পছন্দ হয়েছে। তো চলুন এবার ওকে কিছু দেওয়া যাক। তো আমি তো আর রিয়েল গোলাপ ওকে দিতে পারলাম না, তার জন্য আমি সকাল থেকে একটা জিনিস ওর জন্য বানিয়েছিলাম নিজের হাতে। তো অনেকটা সময় লেগেছে আমার বানাতে, তো সেটাই ওকে এখন দেব। আর চলুন সেটা প্রথমে আপনাদের সাথে শেয়ার করব না, ওকে ফার্স্টে দিই, তারপরে আপনাদেরকে দেখাবো।
যে ওটা কী দিলাম বা কী জিনিস আমি নিজের হাতে বানিয়েছি। তো চলো দেখতে থাকো। তো ও কিছু এখন কাজ করছে, চলো এখন ওকে দেওয়া যাক। আর এই সেই গোলাপ যেটা আমি নিজের হাতে বানিয়েছি, রেড কালারের। এই যে হ্যাপি অ্যানিভার্সারি বাবু। তো আমি তো ভেবেছিলাম ও তো অফিস থেকে ডাইরেক্ট রুমেই চলে এসেছে বৃষ্টির কারণে, আর কোথাও যেতে পারেনি। আমি তো কিছু রেডি করেনি, কিন্তু সে তো বাড়িতে বসে বসে সুন্দর গোলাপ কিনে আর দিতে পেপারে পারলাম ক্রাফট না। করে একটা গোলাপ বানিয়েছে, খুব সুন্দরই হয়েছে। নিজের হাতে করে বানানো গিফটের মধ্যে ভালোবাসাটা আলাদাই থাকে। তা বন্ধুদেরকে একটু দেখিয়ে দাও গোলাপটা কেমন হয়েছে। তোমার পার্সোনালি কেমন লেগেছে বলো? হ্যাঁ, আমাকে তো খুব ভালো লেগেছে। আমি কিনে এনে দিলাম, তুমি হাতে নিজের হাতে বানিয়ে দিয়েছো, তো ওটা একটা ভালোবাসা আলাদা। তো যাই হোক, এখানে কারো ভালোবাসা বড় ছোটো নয়, কারো কম বেশি নয়, আমরা দুজনে দুজনকে খুব 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 ভালোবাসি। আর এভাবেই আমরা যেই পরিস্থিতি হোক না কেন, দুজনে যেন সব পরিস্থিতিতেই দুজন দুজনকে নিয়ে হ্যাপিভাবে দিন কাটাতে পারি। তো আমি চেষ্টা করব ওকে বেস্ট থেকে বেস্ট সময়টা সবসময় দেওয়ার। গাইস, এই যে আজকের দিনে দুপুরে ডিনার হবে, এই যে দুপুরে ডিনার বললাম, রাতে ডিনার হবে। তো এই যে নান, এটা ভাত ডেকোরেট করা হয়েছে ওদিকে। তো এখানে রয়েছে স্যালাড, এখানে রয়েছে চিকেনের তরকারি, আর এদিকে রয়েছে নান, এদিকে রয়েছে রাইস, বাসমতি চালের রাইস। তো এদিকে রাইসটা মনে হয় কি জানি না, এখনও বার করা হয়নি, তো করা হচ্ছে, তারপর দেখা যাক। তো এখন ডেকোরেট কমপ্লিট হয়নি, সবে এইগুলো করা হচ্ছে। এদিকে এই যে কড়াইতে ভাত রয়েছে, এতগুলো ভাত, আর এখানে লেবু, এগুলো বাড়তি, এগুলো সাইড করে দেওয়া হবে এই জায়গায়। তো এখন ডিনারের জন্য আমি ওর জন্য নিয়ে এসেছিলাম একটা চিকেন চাপ, যে ভিডিওটা আমি করতে পারিনি। চিকেন চাপটা নিয়ে এসেছিলাম, আর রাইস আর নানটা নিয়ে এসেছিলাম। তো এখন রাতে ডিনারের টাইম। কি তাহলে চিকেন চাপ মাছের মতো লাগছে গো, পমফ্রেট মাছের মতো লাগছে দেখতে। হেবি সুন্দর লাগছে দেখতে। তো ডেকোরেট কমপ্লিট হয়েছে, তো চলুন এখন ফাইনাল কেমন ডেকোরেট হয়েছে সেটাই আপনাদের সাথে শেয়ার করব। ये है मेरा पति और এই যে। তো কাল রাতে ডিনার কমপ্লিট হয়ে উঠে দেখি রাত 1টা পেরিয়ে গেছে, 1:10 হয়ে গেছে। তো তার জন্য আর কিছু ভিডিও করে নিই। সকালবেলা উঠে গাছে জল দেওয়ার জন্য চলে এলাম। ওটা আমাদের ফুল গাছ আছে, তো সেখানে পাতাগুলো পড়ে গেছে, ওগুলো সাফ করে আমি জলটা দিয়ে দেবো। আর যারা যারা ভিডিওটা এতক্ষণ দেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আর আমার সারপ্রাইজ প্ল্যানটা কেমন ছিল ওটাও কমেন্ট বক্সে জানাবেন। প্লিজ চ্যানেলটাকে একটা সাবস্ক্রাইব করে দেবেন, আর একটা লাইক করে দেবেন। মানে একটা লাইক সাবস্ক্রাইব আমাদের অনেক মোটিভেট করে। তো থ্যাংক ইউ, আর দেখা হচ্ছে পরের ভিডিওতে। আজকে আমার ডিউটির টাইম হয়ে গেছে, তো এখন ফ্রেশ হয়ে তাড়াতাড়ি রেডি হয়ে বেরোতে হবে। তো দেখা হচ্ছে পরে একটা নতুন ভিডিওতে। থ্যাংক ইউ। আর আরেকটা কথা, এই চ্যানেলে আমি এখন মাঝে মাঝে একটা দুটো ভিডিও দিচ্ছি। তো আমার ভিডিও কেমন লাগে বা আপনারা দেখতে পছন্দ করছেন কিনা সেটাও প্লিজ কমেন্টে জানাবেন।